হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো সেই দিন আমরা ঘুরতে গিয়েছিলাম আমার কাজিনের বাসায়। আমার কাজিনের বেবি শাওয়ার প্রোগ্রাম ছিল 7 মাসের। আমরা সকাল সকাল নাস্তা শেষ করে রেডি হয়ে বেরিয়ে পড়ি, যেহেতু দুপুরের দাওয়াত ছিল। আমাদের বাসা থেকে কাজিনের বাসার দূরত্ব ছিল প্রায় 40 মিনিটের মতো। তো আমাদের যেতে যেতে 1 ঘন্টার মতো লাগে, যেহেতু বাহির থেকে নাস্তা নিতে হয়েছিল, সেখানে কিছুক্ষণ সময় লেগেছিল। আমার কাছে গ্রামের রাস্তাঘাট মাঠ সব কিছুই অনেক বেশি ভালো লাগে। আমি খুবই উপভোগ করি এই জিনিসগুলো। যেতে যেতে দেখলাম এখানে খেলার মাঠে খুব আয়োজন করে খেলা চলছিল। তারপরে ঝিলিমিলি বেলুন দেখলাম, ভিডিও করে নিলাম। তো এই যে আমরা চলে এসেছি প্রায় বাড়ির ভিতরেই। ফাইনালি ফুপির বাড়িতে এসে পৌঁছালাম। বাড়ির উঠোনে আরো 2টো গাড়ি ছিল, তার মানে গেস্ট অনেকে এসেছে বোঝাই যাচ্ছে। তো এই তো আমরা এখন গাড়ি থেকে নামবো। আমার ফুপির বাসাটি খুব রিসেন্টলি করা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে, যার কারণে বাহিরের রং করাটা এখনো কমপ্লিট হয়নি। এই জন্যই কেমন শূন্য শূন্য লাগছিল। আমার মনে হয় রংটা করা হয়ে গেলে পারফেকশনটা চলে আসবে বাসার। তো ঘরে ঢুকে এক এক করে সবার সাথে দেখা করে নিচ্ছিলাম। কিচেনে আমার ফুপি চাচি ওনারা ছিল, ওনাদের সাথে দেখা করলাম। এরপর আমরা হালকা নাস্তা খেয়ে নিলাম। বিভিন্ন রকমের পিঠা ছিল, নোয়াখালীর বিখ্যাত পান্তুয়া পিঠা, পুলি পিঠা, মিষ্টি, মালটা, পেয়ারা, আপেল এইসব ছিল। এরপর জুস খেলাম 1 গ্লাস। তারপর আমাদের লাঞ্চ টাইম হয়ে যায়। এই যে প্যান্ডেল ছাদে করা হয়েছিল, তো আমরা লাঞ্চ করলাম। এইদিকে সব খাবারের আয়োজন করা হচ্ছিল এক কর্নারে ছাদেই। আর এই যে এখানে সব খাবারের টেবিল। প্যান্ডেল করাতে পুরো ছাদটা অনেক বিশাল লাগছিল যদিও, কিন্তু ছাদ এত আসলে বড় না। লাঞ্চে খুব একটা খেতে পারিনি, কারণ আমাদের পেট অলরেডি ফুল ছিল নাস্তা করাতে। তো মেইন প্রোগ্রাম শুরু হয়েছিল খাবারের পরই। এই যে এখানে স্টেজ করা হয়েছে এক পাশে, এটাও ছাদেই। একটু পরে কেক কাটা শুরু হবে। যেখানে আমি কেকের ক্লিপ নিচ্ছিলাম। তারপর এখানে ছোটখাটো কিছু গেমের আয়োজনও করা হয়। লটারির মাধ্যমে যে গেমটি হবে, ধাঁধা দেওয়া হবে, ধাঁধার উত্তর দিতে পারলে পুরস্কার। তো সবাইকে একটি একটি করে লটারি দেওয়া হচ্ছিল কাগজের মধ্যে। বাট স্যাড ব্যাপার হচ্ছে আমি কিছুই পাইনি। আমার লটারিতে শুধু চা লেখা ছিল, আমি 1 কাপ চাই খেতে পেরেছি। কিন্তু যারা লাকি উইনার ছিল তাদের জন্য ছিল এই যে ক্যাশ টাকা, 50,000 টাকার বান্ডেল টেবিলে উড়াউড়ি করছে। আমি শুধু টাকাগুলোর দিকে তাকিয়ে আফসোস করছিলাম। এরপর উইনারদেরকে এক এক করে পুরস্কার দেওয়া হচ্ছে, যারা আর কি ধাঁধাগুলোর উত্তর দিতে পেরেছে। আমার খালা, চাচি, দাদি ওনারা কতটা লাকি হলে ওনারাও প্রাইজ পায়। আমি জাস্ট অবাক হয়ে গেলাম। ওনারাও বেশ খুশি হয়েছিল। আসলে এরকম ছোটখাটো খেলার আয়োজন থাকলে অনেক বেশি ভালো লাগে সবারই। এখানে আমার একজন খালা সেকেন্ড উইনার হয়েছে, উনি ক্যাশ টাকা পেয়েছিল পুরস্কার হিসেবে। আর এদিকে বসে বসে আমি চা খাচ্ছি। আমার পুরস্কার না হলেও চলবে, কিন্তু চা না হলে চলবে না। নেক্সট খেলার আয়োজন ছিল পিলো পাসিং গেম। এটা মূলত মহিলাদের জন্যই আয়োজন করা হয়েছিল। তো এখানে টোটাল 10 জন খেলেছিল, 10 জনের মধ্যে 3 জন প্রাইজ পেয়েছে। ফার্স্ট প্রাইজ ছিল 2000 টাকা। আর এখানে কি হচ্ছে বলেন তো? দেখে মনে হচ্ছে না মারামারি লেগে গিয়েছে। আসলে এখানে গানের সাথে একটা অভিনয় হচ্ছিল, আর গানটি ছিল বিধি তুমি বলে দাও আমি কার। 2টা নায়কের একটা নায়িকা থাকলে যা হয় আর কি। সব থেকে ফানি লেগেছে স্প্রাইটের বোতল নিয়ে অ্যালকোহল বানিয়ে যে অভিনয় করলো আমার কাজিন। ওদের কোনো প্ল্যান ছিল না, উপস্থিত যা অভিনয় করেছে এটার জন্য কিন্তু ওরা মোটা অঙ্কের পুরস্কার পেয়েছিল। তো মোটামুটি অনেক ভালো লেগেছে সব কিছু। অনুষ্ঠান প্রায় শেষের দিকে ছিল। এরপর প্রোগ্রাম শেষে মেহমানরা সব চলে যায়, আর যারা থাকার তারা থাকেই। আমরা বাহিরে বসে আড্ডা দিচ্ছিলাম কাজিনরা সবাই। এদিকে মাটির চুলায় রাতের খাবারের আয়োজন চলছিল। আমরাও আস্তে আস্তে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, যেহেতু আমাদেরকে চিটাগং যেতে হবে নোয়াখালী থেকেই। তো সবাই খাবারের টেবিলে বসে রাতের খাবার খেয়ে নিচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার সবাই থেকে বিদায় নিলাম। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ দিয়ে আমরা চিটাগংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম।
তখন রাত বাজে প্রায় 9টা আর আমরা বাসায় পৌঁছাতে প্রায় 12টা বেজে গিয়েছিল। আমরা সেফলি বাসায় পৌঁছেছি আলহামদুলিল্লাহ। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।